তবে কি লাতিন আমেরিকায় নতুন একটি যুদ্ধের জাল বুনে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দিন যত যাচ্ছে তেমন সন্দেহ দানা বাঁধছে একটু একটু করে। অনেকে বলছেন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকার উৎখাত করতে চায় ওয়াশিংটন, ক্ষমতায় বসাতে চায় বিরোধী নেতা মারিয়া করিনা মাচোদোকে, যিনি এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এ যেন মশা মারতে কামান দাগা। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালানকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ক্যারিবিয়ান সাগরে লাতিন আমেরিকা অভিমুখে বিশ্বের সবচেয়ে বড় বিমান বাহিনী রণতরী মোতায়েনের মার্কিন পদক্ষেপকে এমনভাবেই ব্যাখ্যা করছেন কেউ কেউ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেপ্টেম্বরের শুরু থেকেই এমন চাল চেলে আসছেন ট্রাম্প। মাদকবাহী সন্দেহে অন্তত 10 বার ভেনেজুয়েলা উপকূলে বিভিন্ন নৌযানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন বাহিনী। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দেন ট্রাম্প, এমন খবরও রয়েছে। বিশ্লেষকরা বলছেন একের পর এক নেয়া সব পদক্ষেপ দেখে মনে হচ্ছে ভেনেজুয়েলার মূল ভূখণ্ডে হয়তো শিগগিরই সরাসরি হামলা করে বসতে পারেন ট্রাম্প। মাদুরো তো সরাসরি বলেই বসেছেন, লাতিন ভূখণ্ডে যুদ্ধের জালি বুনে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। অনেকে মনে করেন ট্রাম্পের এসব পদক্ষেপ মাদুরোর সরকার উৎখাতের প্রথম ধাপ, কারণ ট্রাম্পের চোখের বিষ মাদুরো। আর বিরোধী পক্ষের নেতা গণতন্ত্রপন্থী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট। মাচাদো এবার শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন, তাই তাকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসাতে মাদুরোকে সরাতে চায় পশ্চিমা বিশ্ব, এমনটাই মনে করেন অনেকেই। আফরিন মৌ, নিউজ 24।